আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি সামান্য কিছু উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট গজা তৈরি করে দেখাবো। তো প্রথমেই এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ আর 1 চিমটি দিলাম বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং সোডাটা দেবেন, বেকিং পাউডার নয়। তো সমস্ত কিছু দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। চাইলে আপনারা এটা একবার চাটনির সাহায্যে জেলে নিতেও পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। তো আমি এটা ঘি দিয়ে তৈরি করব, আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন। তো অল্প অল্প করে দিয়ে ময়দাটার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বাকি যে ঘিটা আছে সেটাও আমি দিয়ে দিলাম। তো এভাবে মিশাতে দেখবেন ময়দাটা খুব সুন্দরভাবে একটি ডো আকারে তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে ময়দার ডালাটা দেখুন খুব সহজভাবেই তৈরি হয়ে যাচ্ছে, আবারও ভেঙেও যাচ্ছে। তো এখানে বুঝতে হবে যে আপনার এই ময়দার মিশ্রণটি পারফেক্ট হয়েছে। তো এবারে আমি পানি দিয়ে মেখে নেব। তো এই ডোটা শক্তভাবে তৈরি করব, একবারে পানি দিয়ে মাখবো না, অল্প অল্প পানি দিয়ে মাখতে শুরু করব। তো এই ময়দার ডোটা একটু শক্ত মতো রাখতে হবে, এটা খেয়াল রাখবেন। তো আমরা যেরকম রুটি করি বা তার থেকে একটু টাইট রাখবো। তো এখানে দেখুন খুব সুন্দরভাবে ময়দাটা মাখা হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। তারপর এখানে আমি চিনি শিরা তৈরি করে নেব। তো এখানে আমি 1 গ্লাস মতো চিনি নিয়েছি আর 1 গ্লাসই পানি দেবো সেম গ্লাসে। তো এটাকে আমি আবার চিনি শিরা তৈরি করে নেব। তো তারপর এখানে দেখুন আটাটা আমি নিয়ে নিয়েছি, আরও একবার ভালো করে 2 হাতে করে দেখুন এভাবে একটু মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই গজাটা একেবারে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। এখানে কোনো ময়দাটাকে রেস্ট না দিলেও হবে, সঙ্গে সঙ্গে মেখে তৈরি করে নিতে পারবেন চটপট করে, দোকানের মতো পারফেক্ট গজা। তো এখানে আমি রুটির আকারে কেটে নিলাম একটু বড় করে। এবারে দেখুন 4টে ভাগে ভাগ করে নেব। তো আপনারা চাইলে এটা 2 ভাগে করেও আপনারা লেয়ার তৈরি করতে পারেন, 4টে ভাগে করলে ইজি হবে তৈরি করা। তো ছোটো বড় হলে কোনো সমস্যা নেই, হাতে করে টেনে নিলেই হয়ে যাবে। তো এভাবে আমি দেখুন 4টে লেয়ার তৈরি করে নিয়েছি। এবারে সাইডগুলোকে হাতে করে নিয়ে খুব ভালোভাবে এইভাবে জয়েন করে নিতে হবে। তো এই মুখগুলোকে খুব ভালোভাবে যদি না করা হয়, যখন দেখবেন গজাটা তৈরি করবেন ফেটে যাবে। তো আবারও আমি রুটি আকারে বড় করে বেলে নেব। এইভাবে আমি 3 থেকে 4 বার তৈরি করব। তো এই কাজটি যত বেশি করবেন ততই কিন্তু গজাটার লেয়ার আসবে, এটা অবশ্যই আপনাকে করতে হবে। তো এবারে দেখুন আমি 2 ভাগে ভাগ করে নিলাম, আবারও সেমই প্রসেস করব। তো লাস্ট আমি এভাবে আরও একবার করে নিচ্ছি, আর এই মুখটাকে এভাবেই সিল করে নেব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো দেখুন আমি এবার একটু লম্বা আকারে বেলে নিচ্ছি। তো আবারও আমি এটাকে মাঝ বরাবর কেটে 2 ভাগে করে নেব। তো এবারে দেখুন এখানে আমি 2টো ভাগে ভাগ করে কেটে নিচ্ছি, আর দেখাইনি। আপনারা যেরকম খুশি সাইজের করতে পারেন, চাইলে ছোটো বড় করতে পারেন। তো আমি এখানে এই গজার শেপটা দেখুন খুব বেশি বড় করে করিনি গো, এইভাবে কেটে নিলাম। এগুলো কিন্তু অনেক ফুলে যাবে আর অনেকটা বড় হয়ে যাবে। তো এখানে গজার শেপটা দেওয়া হয়ে গেছে, এবারে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 কাপ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেবেন। তো এখানে আমি দেখুন সব গজাগুলো ভেজে নেব, একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো এখানে সব গজাগুলো দেওয়ার পরে এক সাইডটা হালকাভাবে উল্টে নিচ্ছি। তো এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন কালার আসতে শুরু করে দিয়েছে। তো এখানে দেখুন গজার লেয়ারগুলো ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই গজাগুলো এতটাই খাস্তা হয়েছে, আপনারা একবার না বানালে বিশ্বাস করবেন না। 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনারা চাইলে একবার এভাবে বানিয়ে নিতে পারেন। তো একদম দোকানের মতো পারফেক্ট তৈরি হবে। তো এখানে দেখুন গজাগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে উঠিয়ে নেব। আর কালারটা কতটা সুন্দর এসেছে। তো চিনি শিরাটা একটু মোটা করে তৈরি করবেন, খুব বেশি পাতলা করবেন না। তো এখানে চিনি শিরাটা আমি তৈরি করে নিয়েছি। তো এবারে আমি দিয়ে দিলাম গজাগুলোকে। তো চিনি শিরাটা হালকা গরম অবস্থায় দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর গজার মধ্যে চিনি শিরাটা একেবারে ভেতর অবধি ঢুকে যাবে। তো এটা আধা ঘন্টার জন্য এভাবে রেখে দেবো, তারপরে ফিরে আসি। তো এখানে খুব সুন্দরভাবে গজাগুলো চিনি শিরার সাথে দেখুন মিশিয়ে নিচ্ছি। তো এর কালারটা এতটাই সুন্দর এসেছে, আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। তো এখানে দেখুন আধা ঘন্টা পরে গজাগুলোর মধ্যে একটু কিন্তু চিনি শিরা লেগে নেই, একেবারে টেনে নিয়েছে। তো এবারে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর একটা ভেঙে দেখাবো। তো যারা করতে পারে না তারাও এই ভিডিওটি দেখলে বানিয়ে নিতে পারবেন একেবারে অল্প সময়ের মধ্যে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর বেশি বড় করলাম না।
হ্যাঁ মাম্মি, তোমারটা আছে তো। তোর বার পাপা বললে বলবে, বলছি মায়েদের বলে ডালেই বা